আমি একটা হাদিস পড়লাম আজকে। এই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসের নাম্বার হচ্ছে সুনানুন নাসাই, এটা সিরিয়ালে 4101 নাম্বার। এই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছে এরা কারা। এটা হাদিসটা অনেক লম্বা। শেষ দিকে এসে আমার নবী বলেন, এমন কিছু মানুষ শেষ জমানায় বের হবে, তাদের অবস্থা হবে কি রকম? ইয়াকতুলুনা আহলাল ইসলামি ওয়া ইয়াদউনা আহলাল আওথান। তাদের আদর্শ হবে তারা মুসলমানদেরকে ধরে ধরে হত্যা করবে আর কাফেরদেরকে ছেড়ে দিবে। এটা তাদের মধ্যে পাওয়া যাচ্ছে, বলে না ঠিক নেবে ঠিক? তারা মুসলমান ধরে ধরে কি করতেছে? হত্যা করতেছে, মারছে, জুলুস যারা করছে তাদের উপর নির্যাতন নিপীড়ন করছে আর মন্দিরের পাহারা দিচ্ছে। একটু জুড়ে বলো না নাউজুবিল্লাহ। এগুলো হচ্ছে অতিভক্তি সুরের লক্ষণ। তোমাকে মন্দির পাহারা কে দিতে বলছে? মুসলমানে কি মন্দিরে হামলা করে? কথা বলেন, করে? মুসলমান তোমরা যে টুপি দিয়ে দিয়ে মন্দিরে পাহারা দিচ্ছ, এটার কারণে তো বাহিরের দেশের মানুষেরা মনে করবে এ দেশে মনে হয় মুসলমানরাই মন্দির ভাঙে। একটু জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। আমাদের দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। অনেক বহুকাল আগ থেকে এই দেশে কোনো দাঙ্গামা নাই, হাঙ্গামা নাই। এখানে কোনো বিধর্মীদের উপরে কোনো মুসলমান আক্রমণ করে না। আমাদের দেশের বিধর্মীরাও আমাদের উপর আক্রমণ করে না। বলেন না ঠিক নেবে ঠিক? বাস হয়েছে তো। পাহারাদের কি দরকার? তুমি এদিকে মন্দিরে পাহারা দিবে আর মুসলমানকে হত্যা করবে, এটার কথা আমার নবী বলেন। বলে তারা আল্লাহর দিন থেকে এমন ভাবে বের হয়ে যাবে, যেভাবে বন্দুক থেকে যেভাবে গুলি বের হয়ে যায়, ঠিক সেভাবে তাদের কলব থেকে কি বের হয়ে যাবে? দিন বের হয়ে যাবে, ইসলাম বের হয়ে যাবে, ঈমান বের হয়ে যাবে। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ।